শ্রদ্ধেয় যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন, শ্রদ্ধা জানাই আমার সকল সতীর্থদের এবং সতীর্থ হতে ইচ্ছুক ব্যক্তিবর্গকে। আমরা রাজ্য সরকারের সহায়তায় 2024 সালে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ যেটি প্রস্তাবিত, আমি আশা রাখছি আমরা যেভাবে পরিকাঠামো করেছি এবং সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছি, খুব তাড়াতাড়ির মধ্যে ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের ভিজিট হবে এবং আমরা অনুমোদন পাব। এ ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত। পঠন পাঠন শুরু হবে। আমরা একটি ছোট্ট মতো হসপিটাল তৈরি করেছি। আমি আশা করছি রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের সহায়তায় 1 মাসের মধ্যে আমরা রোগী পরিষেবা প্রদান করতে পারব। আমি আশাবাদী রাজ্য সরকারের আন্তরিক ইচ্ছায় আমরা হেলথ রিলেটেড যে সমস্ত কোর্সগুলি আছে, নার্সিং কলেজ, প্যারামেডিক্যাল কলেজ, ফার্মাসিস্ট কলেজ এবং আমাদের যে চিন্তাভাবনা রাজ্য সরকারের সঙ্গে সহমত হয়ে ডিজিটাল ইউনিভার্সিটি 2025-এর মধ্যে চালু করতে পারব। আমি আরও আশাবাদী 26-এর মধ্যে আমরা পিজি করব। এখন আমি নর্থ ইস্টের বেশ কিছু জায়গা কিছুটা ঘুরতে গেছিলাম। উদ্দেশ্য আমাদের এই কাজ বা এই ডেভেলপমেন্ট একটু বিস্তার করা, বিশেষত দুর্গম অঞ্চলে যে সমস্ত পরিকাঠামো গভর্নমেন্টের রয়েছে সেখানে হেলথ পরিষেবায় আমরা ফেসিলিটার হিসেবে কাজ করতে ইন্টারেস্টেড। এই দুর্গম এলাকায় ডাক্তারবাবুরা ওখানে থাকতে পারেন না, ওখানে হেলথ পরিষেবা গভর্নমেন্ট শত চেষ্টা করেও ডেভেলপ করতে পারছে না। তার কারণ হচ্ছে হেলথ সেক্টরে প্রযুক্তি সেভাবে প্রবেশ করেনি। আজকে যদি প্রযুক্তির দিক থেকে আপনি বলেন অনেকটা এগিয়ে গেছে বিশ্ব, সেই তুলনায় আমার মতে হেলথ সেক্টর সেভাবে প্রযুক্তির দিক থেকে ডেভেলপ করতে পারেনি। আপনি যদি দেখেন যুদ্ধক্ষেত্র, মহাকাশ গবেষণা ক্ষেত্র, আপনি দেখবেন কোনো একটা জায়গা থেকে টোটালটা কন্ট্রোল হচ্ছে। অথচ আমরা বলি গ্রাম বাংলার ডাক্তারবাবুরা না গেলে ডাক্তারি পরিষেবা হবে না। এটা আমার ছোট থেকেই মনে হতো, এটা কেন? যেখানে ভার্চুয়াল রিয়েলিটি প্রবেশ করেছে, ডিজিটাল সিস্টেম প্রবেশ করেছে, ঠিকঠাক করে কাজে যদি লাগাতে পারি তাহলে ডাক্তারবাবুরা শহরে থাক না। পরিষেবার ক্ষেত্রে কি অসুবিধা আছে? কোনো তো অসুবিধা নেই। আমরা টেলিমেডিসিন অলরেডি পরিচালনা করি, টেলিরেডিওলজি পরিচালনা করি, টেলিপ্যাথোলজি বেশ কিছু ক্ষেত্রে সফলভাবে পরিচালনা করছি, সবটা এখনো সম্ভব হয়নি। টেলি আইসিইউ পরিচালনার কথা ভাবছি 2024 থেকে। তাহলে টেলি আইসিইউ, টেলি রেডিওলজি, টেলিপ্যাথোলজি, টেলিমেডিসিনকে কাজে লাগিয়ে আমরা যদি হেলথ সেক্টরকে ডেভেলপমেন্ট করতে পারি, অর্থাৎ বিশ্বে যতটা প্রযুক্তি যুক্ত হয়েছে সেটা আমরা এখানে ইমপ্লিমেন্ট চাইছি, আর যেটি হয়নি সেটি রিসার্চ চাইছি। কি আমাদের ভাবনা? আমাদের ভাবনা ডিজিটাল ইউনিভার্সিটি করব, ওয়ার্ল্ডের বিভিন্ন ডাক্তারবাবু এবং ইঞ্জিনিয়ারদের যুক্ত করব বা বিভিন্ন সংস্থা বা ইনস্টিটিউটকে যুক্ত করব, সমন্বয়ভাবে রিসার্চে অংশগ্রহণ করব। আর যদি আমরা 100টির মতো মেডিকেল কলেজ, 100টির মতো ইঞ্জিনিয়ারিং কলেজকে যুক্ত করে সেখানকার ডাক্তারবাবু ইঞ্জিনিয়ারদের সমন্বয় করে আমরা এই ডেভেলপমেন্টে অংশগ্রহণ করি, তাহলে এটা খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্ট করে
এই প্রযুক্তির মাধ্যমে অল ওভার ওয়ার্ল্ড স্বাস্থ্য পরিষেবা সম্ভব। এখন এই জায়গায় দাঁড়িয়ে আমাদের আজকে যে অ্যাওয়ারনেস, সেটা হচ্ছে আমরা কি ভাবছি, আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমাদের ভাবনাটাকে ছড়িয়ে দেওয়া। তার ফলে কি হবে? তার ফলে হবে গভর্নমেন্ট ভাবতে শুরু করবে, শিক্ষিত সম্প্রদায় ভাবতে শুরু করবে। তখন গভর্নমেন্ট, শিক্ষিত সম্প্রদায়, সমগ্র মানব জাতি ডেভেলপমেন্টের জন্যে একসঙ্গে বসে এই ডেভেলপমেন্টের কাজটা আমরা ত্বরান্বিত করতে পারবো। তার একটা প্রাথমিক রূপরেখা করার জন্যই আমাদের এখানের এই প্রোগ্রাম।